একটা নাম রবীন্দ্রনাথ, একটা রেস্তোরাঁ যেখানে তিনি কখনো খেতে আসেননি, আর একটা রহস্য যেটা তোমাকে ঘুমোতে দেবে না। নমস্কার, আমি আসিফ। বইপোকাদের আড্ডায় তোমাদের স্বাগত। আজকে আমি কথা বলবো মোহাম্মদ নাজিমুদ্দিনের এক চর্চিত থ্রিলার উপন্যাস নিয়ে, যার নাম রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। গল্পটা শুরু হয় সুন্দরপুর নামের এক মফস্বল শহরে। ছবির মতো সুন্দর জায়গা, কিন্তু একটাই বিচিত্র তথ্য সবাই জানে: রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি। কেন আসেননি সেটার চেয়েও বড় প্রশ্ন হলো, দূর দূরান্ত থেকে লোক কেন এই মফস্বল শহরে ছুটে আসে। সেখানে একটা রেস্তোরাঁ আছে একই নামে, আর সে রেস্তোরাঁর মালকিন হলেন মুস্কান জুবেরি। রহস্যময়, সুন্দরী, ভয়ঙ্কর। তাকে একবার দেখলেই মনে হয় এই মানুষটা যা বলছে তার আড়ালে আরও অনেক কিছু আছে। এই মুস্কান জুবেরিকে তদন্ত করতে আসেন নূরে সাফা। গল্পের শুরুতেই আমাদের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়া হয় মহাকাল পত্রিকার একজন সাংবাদিক হিসেবে। তদন্ত শুরু করতেই একের পর এক চমক আসতে থাকে। ঢাকার নানান ঘটনার সঙ্গে জুড়ে যেতে থাকে মুস্কান ও তার রেস্তোরাঁর সুতো। এবার বলি আমার কী কী ভালো লেগেছে এই বইটির মধ্যে। প্রথম কথা, বইটির নামটাই একটা থ্রিলার। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, এই নামটা পড়ে কেউ উদাসীন থাকতে পারবে না। দ্বিতীয়ত, মুস্কান জুবেরির চরিত্র। বাংলা সাহিত্যে এরকম একটি জটিল, রহস্যময়, শক্তিশালী নারী চরিত্র খুব কমই আছে। সে কি ভিলেন, সে কি ভিকটিম, নাকি দুটোই? উপন্যাস জুড়ে এই প্রশ্নটা পাঠককে তাড়া করে বেড়ায়। তৃতীয়ত, সুন্দরপুরের পরিবেশ। শীতের মফস্বল, মাঠের মধ্যে পুরনো জমিদার বাড়ি। লেখক এই দৃশ্যকল্প এঁকেছেন দারুণভাবে। পড়তে পড়তে মনে হয় তুমি নিজেই সেখানে দাঁড়িয়ে আছো। এবার একটু সৎ কথাও বলি, বইটার শেষটা কিছুটা অনুমানযোগ্য। যারা বেশি থ্রিলার পড়েছ তারা মাঝপথেই হয়তো আঁচ করতে পারবে। আর ফালু নামের একটি চরিত্র আছে যাকে নিয়ে আমার মনে হয়েছে এই চরিত্রটি মূল প্লটে তেমন দরকারি ছিল না, শুধু একটা ছমছমে পরিবেশ তৈরির জন্য আছে। রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি শুধু একটা উপন্যাসের নাম না, এটা একটা অনুভূতি। তোমরা কি পড়েছো এই বই? মুস্কান জুবেরিকে কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যে বইপোকা বন্ধুটা থ্রিলার ছাড়া বাঁচতে পারে না তাকে এই ভিডিওটি পাঠিয়ে দাও। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ পড়তে থাকো।